পুজোতে পুজোই হবে, এখানে বিভিন্ন রীতিনীতি মেনে দুর্গাপুজো হবে। তো পুজোর নাম করে কোনো জায়গায় জোর জুলুম করে চাঁদা তুলবে, কোথাও গিয়ে তোলাবাজি করবে, এটা চলবে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান। দাদা, বাংলা হান্টে আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা বাংলার মানুষের প্রশ্ন, যে দুর্গাপুজো সামনেই, দুর্গাপুজো এবং আজকে আপনি যেখানে উপস্থিত রয়েছে নেতাজি ইন্ডোরে, সেখানে চলছে দুর্গাপুজো যে ফোরাম রয়েছে তাদের তরফ থেকে একটা মায়ের জন্য রক্তদান। তো দুর্গাপুজো কি হতে চলেছে, মানে কি প্ল্যান রয়েছে সেটা? দুর্গাপুজো ঐতিহাসিক হতে চলেছে। দুর্গাপুজোতে পুজো হবে, যজ্ঞ হবে, এবং আমরা সকলে মিলে পুজো মণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি দেব। এটাই পুজোর সময়, এবং আমাদের একটা ইতিহাস হতে চলেছে। যেভাবে মানুষ সনাতনীরা একসাথে এগিয়ে এসছেন বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা দেখেছি, তেমনি আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে সেটা দেখতে পাবো। মানুষ এত বছর, যে মানে দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে দুর্গাপুজো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে, এবং সবচেয়ে বড় কথা অনুদান, পুজোর অনুদান 1,10,000 লাস্ট টার্মে দেওয়া হয়েছে। তো এবার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এরকম ভাবে টাকা দেওয়া যাবে না, মানে সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন, যাদের প্রয়োজন আছে তাদের পাশে সরকার আছে। পুজো করার জন্য সর্বতোভাবে সরকার এগিয়ে থাকবে, তাদের পাশে থাকবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু পুজোর নাম করে কোনো জায়গায় জোর জুলুম করে চাঁদা তুলবে, কোথাও গিয়ে তোলাবাজি করবে, এটা চলবে না। তোলাবাজি মুক্ত পশ্চিমবঙ্গ মানুষ চেয়েছে, তো পুজোকে কলুষিত হতে দেব না তোলাবাজদের দিয়ে। পুজোতে পুজোই হবে, সেখানে বিভিন্ন রীতিনীতি মেনে দুর্গাপুজো হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।